স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি গ্রিন চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো প্রকার আদা, রসুন, পেঁয়াজ ছাড়া আজকের এই রেসিপিটি আমি তৈরি করেছি। কি অবাক হচ্ছেন? আদা, রসুন, পেঁয়াজ ছাড়া চিকেন? জি, যদি পুরো রেসিপিটি জানতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে দেখবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম চিকেন নিয়েছি, ভালো মতন কুটে ধুয়ে তার সাথে এখন দই, লবণ, হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো মিশিয়ে ভালো মতন এটাকে মাখিয়ে নিব এবং ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি 100 গ্রাম। ক্যাপসিকামগুলোকে বড় বড় টুকরো করে কুটে নিলাম। এখন আমি একটি পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, এর গুঁড়ো, ধনে পাতা এবং পুদিনা পাতা নিয়ে নিয়েছি। ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি এখানে গ্রিন চিকেন তৈরি করছি, তো সেখানে পুদিনা পাতা এবং ধনে পাতা পরিমাণটা একটু বেশিই থাকবে। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেল। একটা গ্রিনিশ টেক্সচারের জন্য আমার এই পেস্টটা প্রয়োজন। এই পুরো রেসিপিতে আমি মোট 2 কাপ দই ব্যবহার করেছি। এখানে আমি আরেকটি পেস্ট তৈরি করে নিচ্ছি। দই, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং মিক্স মশলা দিয়ে ভালো করে এখন এটাকে মাখিয়ে নিব। চিকেনটাকে ভাজার জন্য এখানে আমি তেল নিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেনকে আমি এভাবে ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, 2 পাশ মোটামুটি লাল হয়ে আসলে এটাকে আমি তুলে নিব। ঠিক এই অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি। এখন যে মশলার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, তার মধ্যে এখন ক্যাপসিকামটাকে মাখিয়ে নিয়ে এটাকেও আমি একটু তেলে ভেজে নেব 1 মিনিটের জন্য। যেহেতু ক্যাপসিকাম খুব নরম হয়, তো সেক্ষেত্রে বেশিক্ষণ এটাকে আমি ভাজবো না এবং চুলার ফ্লেম থাকবে হাই ফ্লেমে 1 মিনিটের মতন আমি ক্যাপসিকামটি ভেজে নিলাম। ক্যাপসিকামগুলো তুলে সেম তেলের মধ্যে আমি এখন চিকেনটি রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা এবং একটি স্টার আঞ্চ। এখন এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতার পেস্টটি ভালো মতো নেড়ে সেখানে আমি এখন যে বাটারটি তৈরি করেছিলাম দই দিয়ে সেটা দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব যাতে বাটারটি পুড়ে না যায়। ভালো করে এটাকে আমি এখন নেড়ে চুলার ফ্লেমটা কমিয়ে দিব। মিডিয়াম লোতে থাকবে এখন ফ্লেম। নেড়ে এটাকে এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, আমার তেলটা উঠে এসেছে। একটু নেড়ে এখন এখানে আমি ভেজে রাখা চিকেনগুলো মিশিয়ে দেব। ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে এটাতে একটু ঢাকনি লাগিয়ে দিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন এবং ছবি তুলে সেগুলো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে শেয়ার করবেন। আমার খুব ভালো লাগবে। এখন আমি এটাকে ঢাকনি দিয়ে অপেক্ষা করব 5 থেকে 10 মিনিটের মতন। এরপর দেখব ঢাকনিটা তুলে। হ্যাঁ, আমার চিকেনটি হয়ে গেছে। এখন এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। চিকেন হয়ে যাওয়ার ঠিক কাছাকাছি সময়ে আমাকে ক্যাপসিকামটি দিতে হবে যাতে ক্যাপসিকামগুলো গলে না যায় এবং কালারটা যেন চেঞ্জ হয়ে না আসে। এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি, ভালো মতন মিশিয়ে দিচ্ছি।
আমার চিকেনটি তৈরি। এই চিকেনে আমি কোনো এক্সট্রা পানি দেইনি। আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।